وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا الحمد لله والصلاة والسلام على رسول الله। বিধান পরিবর্তন করা বা বিধানকে গুলিয়ে সেটাকে বাস্তবায়ন করা, এই বিষয়গুলির ব্যাপারে তো ফুকাহে কেরামের মানে পূর্ব যুগে এই ছিল, এই ধরনের ঘটনাগুলো ছিল না যে কোনো মুসলিমের দ্বারা ইসলামের বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করার ঘটনা ঘটবে, এটা পূর্ব যুগে ছিল না। যখন থেকে এই ধরনের বিষয়গুলির উদ্ভব হয়েছে তখনকার সমসাময়িক ফুকাহে কেরাম স্পষ্ট ওই সমস্ত অবস্থানকে কুফরি আখ্যায়িত করেছে। তাতারদের সময় থেকে এটা শুরু হয়েছে যে ইসলামের বিধানের সাথে অন্য বিধান মিলিয়ে তারা মুসলিমদের পরিচালনা শুরু করেছে। এখন বিষয়টা হলো, এই বিষয়টা তো অনেক ঊর্ধ্বে যে তাদেরকে মুসলিম আখ্যায়িত করা হবে। তো ফুকাহে কেরাম কুফরে বাওয়াহের যে ব্যাখ্যা দিছে সেটা আরো অনেক স্বাভাবিক ক্ষেত্রের জন্য প্রযোজ্য, যে শাসকদের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করা যাবে। কুফরে বাওয়াহের ব্যাখ্যাটা কি? এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদের বিরুদ্ধে না যাওয়ার কথা বলেছেন। কি বলে? ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা। এই মুসলিম শরীফেরই অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে যে যতক্ষণ তারা কিতাবুল্লাহ দিয়ে তোমাদেরকে কি করবে? শাসন করবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে তোমরা যেও না। তাহলে একটা পেলাম যে কিতাবুল্লাহ দিয়ে যদি শাসন না করে তাহলে তারা কিসে চলে গেল? কুফরে বাওয়াহে চলে গেল। মুসলিম শরীফের আরেক riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত মা আকামু ফিকুমুস সালাত, যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যেও না। যদি সালাত কায়েম করা ছেড়ে দেয় তারা কুফরে বাওয়াহের শিকার হয়ে গেল। সালাত কায়েম ছেড়ে দিলেই কিসের শিকার হয়ে গেল? কারণ শাসকদের তাদেরকে এই পজিশন দেওয়া হয়েছে কিসের জন্য? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, আমি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করে। এখন ক্ষমতা পাওয়ার পরে যারা সালাত কায়েম করবে না সে আসলে এই ক্ষমতার কিনে উপযোগী না, এটাই তার কুফরে বাওয়া। শাসকের দায়িত্ব সালাত কি করা? কায়েম করা। সালাত কায়েম করার অর্থ কি? সালাতের প্রচলন ঘটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা খুলাফায়ে রাশিদিনের যুগে এমন কোন মুনাফিক ছিল যে মসজিদে এসে সালাত আদায় না করে তার কোনো থাকার সুযোগ ছিল? কোন মুসলিম সে বলবে যে আমি নামাজ পড়ি না বা সে নামাজ পড়ে না। সালাতের বিষয়টা এমন যে সালাত নাই সে মুসলিম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে এই লোক কাফের, মুরতাদ, আগে যদি মুসলিম থেকে থাকে এখন মুরতাদ, তাকে হত্যা করে দাও। ইমাম শাফি এবং মালিক রাহিমাহুল্লাহ বলেন যে সে মুরতাদ, ফতোয়া দেওয়ার দরকার নাই, তাকে হত্যা করে দাও। সে কাফের ভাবে হত্যা করেছে না কিভাবে হত্যা করেছে, কিন্তু এই আমলের দ্বারা সে উপযোগী কিসে? হত্যা। হানাফি মাযহাব এই ক্ষেত্রে, আইম্মায়ে আহনাফ এই ক্ষেত্রে একটু শিথিল। তারা কি বলেন? ইউহবাসু ওয়া ইউদরাব, যে এই ব্যক্তিকে আবদ্ধ করে আটকে বন্দী করে তাকে মারতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে স্বীকৃতি না দিবে যে হ্যাঁ এখন থেকে আমি নামাজ পড়বো, ততক্ষণ পর্যন্ত সে কি এই সকাল বিকাল খাবারের পরিবর্তে মার খাবে, মারতে থাকা হবে আর আটকে রাখা হবে। তো কুফরে বাওয়াহের বিষয়টাই আমি পরিষ্কার করতেছি যে কুফরে বাওয়া হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে যখন ইজমালি বলেছেন, ইজমালি বলতে সংক্ষিপ্তভাবে বলেছেন, অন্য হাদিসের মধ্যে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বিশ্লেষণ করে বলেছেন যে কুফরে বাওয়াহের রূপ, সূরত এবং আকৃতি কি হবে। এক জায়গায় শুধু কুফরে বাওয়াহ মানে ইজমালি ভাবে সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। অন্যান্য হাদিসের মধ্যে এই বিষয়টাই উল্লেখ করেছেন যে মা আকামু ফিকুমুস সালাতা মা ইয়াহকুমু ফিকুম বিমা আনজালাল্লাহ বিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব দিয়ে তোমাদেরকে শাসন করে। আর আরেক হাদিসের মধ্যে আছে মা দামু ইউসাল্লুনা বা মা দামু সাল্লাউ, মানে যখন তারা নামাজ পড়বে। এটা আসছে যে যদি তারা নামাজি হয় তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে না? যাওয়া যাবে না। কিন্তু কেউ কোনো শাসক সে কিনা নামাজি নয়, তাহলে সেও এই মুসলিম আর থাকে না, তার বিরুদ্ধে যাওয়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর বরং জালেমের শাসকের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান ছিল
মুসলিম সমাজের মধ্যে চিত্রটা যদি এটা থাকে যে জুলুমকে কি করা হয়, জালেম শাসকদের জুলুমকে মেনে নেওয়া হয়, তাহলে অমুসলিমদের কাছে মুসলিম ব্যবস্থার, মুসলিমদের অবস্থানের দাওয়াত পৌঁছবে, এটা যে সারা পৃথিবীর সাধারণ জনগণ বুঝবে যে মুসলিম দেশে নাগরিকরা জুলুম মেনে নিতে বাধ্য। কারণ জালেম শাসকের বিরুদ্ধে কি করা যায় না, বিদ্রোহ করা যায় না। এই যে একটা মানে বিরূপ দাওয়াত পৌঁছবে অমুসলিমদের কাছে, এটা ইসলাম মানে না। এই জন্য মুসলিম শাসক যদি জালেমও হয় এবং কারোর জন্য যদি সে বুঝে যে সামর্থ্য আছে, তাকে কি করা, কুফরি নাই, শুধু কি আছে তার মধ্যে, জুলুম আছে। এখন দেশের কারো যদি এই সামর্থ্য থাকে যে তাকে প্রতিহত করে নিজেরা কি করতে পারবে, প্রতিস্থাপিত হতে পারবে, তাহলে তাদের জন্য ওয়াজিব তাদের গদি উল্টিয়ে দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে নিজেরা ক্ষমতায় চলে আসে। এখন কারো যদি কেহ যদি এই জালেমকে উৎখাতের জন্য চেষ্টা করে, কিন্তু তার মধ্যে সম্ভাবনা কম যে সে তাকে উৎখাত করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, বরং এমনই সম্ভাবনা রয়েছে যে সে শেষ হয়ে যাবে এই পথে, তাহলেও তার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া জায়েজ। এই পথে যদি সে নিহত হয় তাহলে সে শহীদ, কারণ এর দ্বারা কমপক্ষে ইসলামের ওই বিরূপ দাওয়াত পৌঁছবে না মুসলিমদের কাছে, যে মুসলিম সমাজের মধ্যে জুলুম মেনে নেওয়াটা এটা কি স্বাভাবিক, এটা পৌঁছবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসাও করেছেন রুমিয়দের, যে তাদের একটা প্রশংসনীয় গুণ হইল যে আমনাহুম লিজুলমিস সুলতান, যে তারা তাদের শাসকবৃন্দের জুলুমকে মানে না, এরা জুলুম মানে না। কয়েকটা বিষয় তাদের প্রশংসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে একটা হলো শাসকদের জুলুমকে তারা কি করে না, মেনে নেয় না। আরেকটা হলো তারা তাদের মধ্যে যারা দরিদ্র, যারা অসহায়, যারা শক্তিহীন, এদের প্রতি তারা কি থাকে, সহানুভূতিশীল থাকে। আরেকটা প্রশংসা করেছেন যে তারা যখন কোনো বিপর্যস্ত অবস্থায় পড়ে, কারিথার মধ্যে পড়ে, তখন দ্রুত তারা সেটাকে কাটিয়ে উঠে, কভার করে ফেলে। মানে যার যেই গুণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করেছেন। দেখেন এখন তাদের ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ উল্লেখ করেছেন, জুলুমকে তারা মেনে না নেওয়া, আর সেই গুণটা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন। এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে আমিরদেরকে কি করার কথা বলা হয়েছে, মানতে বলা হয়েছে, সেটা হলো ব্যক্তিগতভাবে কাউকে যদি কেহ যদি মনে করে যে আমার উপর জুলুম করতেছে শাসকে, আসলে সে ব্যাপক এমন জুলুম করতেছে না জনগণের উপর, ব্যক্তিগতভাবে কাউকে সে মনে করতেছে আমার উপর জুলুম চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে সে যেন বিচ্ছিন্নতা এর পথে না যায়, ঐক্যবদ্ধতাকে, মুসলিমদের ঐক্যবদ্ধতাকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কি না করে, নষ্ট না করে, যদিও তার উপর কি হয়, ব্যক্তিগত জুলুমই হয় না কেন। এটার একটা উদাহরণ দিই হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুলকারীদেরকে বলেছেন, ইয়াকুম ওয়া কারাইম আমওয়ালিকুম, সাবধান, লোকদের ভালো ভালো মাল থেকে তোমরা যাকাত দিবে না। যাকাত নেওয়া তো সরকারি মুসাদ্দিকের দায়িত্ব। মুসাদ্দিকদেরকে কি বলছেন, মুসাদ্দিক বলা হতো যারা সরকারের পক্ষ থেকে এসে সদকা উসুল করত, আশের বা মুসাদ্দিক বলা হতো তাদেরকে। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, যে মানুষদের ভালো মাল থেকে তোমরা কি করবে না, নিবে না। 40টা বকরির মধ্যে থেকে একটা বকরি তার কি হয়েছে, যাকাত হিসাবে দেওয়া তার জন্য ফরজ হয়েছে। এখন যে যাকাত উসুল করবে সে ভালো বকরিটা নিবে 40টার মধ্যে থেকে, তাকে সাবধান করছে ভালোটা নিবে না। আর যাকাত দানকারীকে বলছে, যারা মাল দিবে তাদেরকে বলছে যে তোমরা মুসাদ্দিককে, আমেলকে, আশেরকে খুশি করে দিবে। ওয়াইন যালামুকুম, যদিও তোমাদের উপর জুলুম করে, একের হাদিসে এই শব্দ, যদিও তোমাদের উপর কি করে, জুলুম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসাদ্দিকদেরকে জুলুমের নির্দেশ দিয়েছিলেন? এখানে বিষয়টা বুঝেন, জুলুমের নির্দেশ দিয়েছেন না সাবধান করে দিয়েছেন যে ভালো মালটা নিবে না? এদেরকে বলতেছে যে তোমাকে যদি জুলুমও করে তারপরেও তুমি তাকে দিয়ে দাও। এটাই শাসকদের ব্যাপারে বলছে, যদিও তারা তোমাদেরকে জুলুম করে, যদিও তোমাদের মারে। এর অর্থ কি যে শাসকদেরকে জুলুম করতে ব্যাপক ভাবে না, মাল নিতেছে কারণে মালের প্রতি মানুষের একটা কি থাকে, মহব্বত থাকে, আগ্রহ থাকে। আমি বকরিটা এত সুন্দর করে লালন পালন করলাম, আমার এটা নিয়ে যাইতেছে, যদিও সে আসলে ভালোটা নিতেছে না, সবচেয়ে উৎকৃষ্টটা নিতেছে না, তারপরেও যেটা নিতেছে আমার কাছে মনে হবে যে আমার ভালোটা নিয়ে যাইতেছে, সে আমার উপর জুলুম করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে নিষেধ করছিল ভালোটা নিতে, সে তো ভালোটা নিয়ে যাচ্ছে, আমার উপর জুলুম করতেছে। তার এটা মনে হতে পারে ব্যক্তিগতভাবে যে আমার উপর কি হচ্ছে, জুলুম হচ্ছে। এখন তার ব্যক্তিগতভাবে একটা মালের প্রতি মানুষের আকর্ষণ আছে,
জুলুম মনে করলে, এখন যদি সে এটার জন্য প্রতিবাদী হয়ে যায়, বিরুদ্ধে চলে যায়, বিশৃঙ্খলা হলো না? এই জন্য তোমার যদি নিজের কাছে মনেও হয় যে তোমার উপর জুলুম হচ্ছে, তুমি আমেলকে খুশি করে দাও। আসলে এটা কি জুলুমকে এখানে কি করা হয়েছে, প্রমোট করা হয়েছে, না এখানে একটা ব্যালেন্স রক্ষা করা হয়েছে? জালেম শাসক, হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসকরা যদি তোমার পিঠে আঘাত করে, তোমার মাল ছিনিয়ে নেয়, তারপরও তাদের আনুগত্যের কি করো না, বাইরে যেও না। সেই হাদিসকে এই হাদিসের সাথে মিলান যে মুসাদ্দিকরা তোমাদের উপর জুলুম করলো, কি করো না, তাদেরকে খুশি করে দিও। এখানে কি জুলুমকে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমর্থন করেছেন? এটাকে আমরা বলেছি কি যে শাসকরা যত বড় জালেমই হোক, এখন তো জালেম থেকে ছুটে ফাসেক, ফাসেক থেকে ছুটে তারপরে কাফের, তাদেরকেও মানা আমরা ফরজ করে দিয়েছি। জালেমের ক্ষেত্রে না এক ধরনের একটা নিজেদের ভুল ব্যাখ্যার একটা সুযোগ মেনে নিতাম, যেহেতু শব্দের একটা ইয়ে আছে, কিন্তু কাফেরের ক্ষেত্রেও সেই হুকুম এসে প্রয়োগ করতেছে। এর অর্থ হইলো আসলে শুরুতেই সে ভুল করে এসেছে, শুরুতেই সেই জালেমকে মেনে নেওয়ার যেই অর্থ সে বুঝেছে, এটা ভুল করেছে সে, যার কারণে এটা বিস্তৃত হতে হতে সে কাফেরের উপর প্রযোজ্য হয়ে গেছে। আসলে শুরুতেই সে ভুল করেছে, জালেমকেও মেনে নিতে বলে নাই, কাফেরকেও মেনে নিতে কি করে নাই, বলে নাই। শুরুতে যারা ভুল করেছে জালেমকে মেনে, তারা এখন কাফেরকেও মানতেছে, আর তাদেরকে মানা ফরজ বলতেছে, তাদেরকে না মানলে বলতেছে তোমরা খারিজি বাগ। এটা হলো বাস্তবতা। কিন্তু জুলুমের কে প্রশ্রয় দিয়ে যাবে? হ্যাঁ, শাসকদের আচরণ ব্যক্তিগত কারোর জন্য কি হতে পারে, এরপরে মাফাদে আম্মার কারণে, মাসালেহে মুরসালের কারণে, ব্যাপক জনগণের উপকারিতার জন্য শাসকদের এমন ক্ষেত্র বিশেষে কিছুটা সুযোগ আছে। যেমন আপনি একটা রাস্তা করবেন, রুট করবেন, একজনের ব্যক্তিগত একটা জমির পুরা দেশের লাখ লাখ কোটি কোটি মানুষের সুবিধা হবে এই রাস্তাটা এই দিক দিয়ে সোজা যাওয়া, মানে একজনের তার জমি ছাড়তেছে না। এখন শাসক কারো মাল তো আবার জোর করে কি করা যায় না, নেওয়া যায় না। এখন মাফাদে আম্মার কারণে তাকে কি করলো, শাসকরা যদি কি করে নিয়ে যায়, সে তো কি বলবো যে আমার মাল জোর করে নিয়ে গেছে, আসলে কি সে ব্যক্তিগতভাবে জোর করে নিয়ে গেছে, এখন সে দিবে না। এই ধরনের কিছু ক্ষেত্রে শাসকদেরকে কি দেওয়া আছে যে তারা তো জনগণের কি সেবক নয়, মাফাদে আম্মার জন্য, উম্মতের আম ফায়দার জন্য, সেই ক্ষেত্রে তাদের কিছুটা কি আছে, ওই পর্যায়ের জনগণের সেবা দেওয়ার সুযোগ আছে। সেটাকে ব্যক্তিগতভাবে কেউ নিজের উপর কি মনে করতে পারে, জুলুম মনে করতে পারে। সেই সমস্ত ক্ষেত্রের জন্য প্রযোজ্য হইল এই হাদিসগুলো। আর এটাকে তারা কি বানিয়েছে, মূল বিধান, যে শাসক যত কিছুই করো, জুলুম করো, জুলুমকেই মানতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাখুযুন্না আলা ইয়াদিজ জালিমি, জালেমের হাত তোমাদের কি করতে হবে, ধরতেই হবে, জুলুম থেকে তাকে ফেরাতেই হবে। এটা তাদের মাথায় হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকাল আশিয়া, একটা মুখস্থ করেছো আর হাজারো বিষয় ভুলে গিয়েছো। ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজান, বৃষ্টি থেকে দৌড়ায়া গিয়া দাঁড়াইছে ছাদের পানি যে জায়গায় পড়ে সেই জায়গায়। ইয়াজিদ তো আর কুফুরের মধ্যে কি ছিল না, লিপ্ত ছিল না, এটা তো নিশ্চিত। ইয়াজিদের ক্ষেত্রে এখানে যেটা ঘটেছিল যে বাহ্যিকভাবে সেও ইসলামের বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছিল, কিন্তু তার মধ্যে যেটা প্রকাশ পেয়েছিল যে সাহাবায়ে কেরামের যুগে যেই উন্নত আদলের সাথে শাসন চলতেছিল খোলাফায়ে রাশিদিনের সময়, সেই অবস্থা থেকে সে কি করেছে, নিচে নেমে এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুরুজ, তার বিরুদ্ধে যাওয়া বা ভিন্ন অবস্থান নেওয়া, এটা আসলে কিসের জন্য, সেই উন্নত অবস্থাকে ফিরিয়ে আনার জন্য। ইয়াজিদের কি আসলে ওই ধরনের প্রকাশ্য কুফরে বাওয়াজ ছিল? বিষয়টা হলো কি, এখানে ওই ধরনের তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও তো এই ধরনের কোনো স্পষ্ট বক্তব্য ওনার থেকেও তো বর্ণিত নাই যে আমি কি করেছি, তার এই সে জিনায় লিপ্ত বা এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত, কুফরের মধ্যে বিদ্রোহী হয়েছে, বিষয়টা এমন যেন নাউজুবিল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অবস্থানটাই কি ছিল, খারিজ বলে ভুল ছিল। এটা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছে যে তোমরা জুলুমকে কি করো, প্রতিহত করো। তিনি যখন এর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন, অবশ্যই তিনি তো সেই সমসাময়িক ছিলেন, এমন কোনো বিষয় এবং তার বিদ্রোহের পক্ষে ওনার মধ্যে কি ছিল যার ভিত্তিতে তিনি তার বিপরীতে কি নিয়েছেন, অবস্থান নিয়েছেন। তো অবস্থার প্রেক্ষাপটে উনি দেখেছেন যে তিনি কি করতে পারবেন না,
যেমন হানাফি মাযহাবের মাসালাটাও কিন্তু এটা, যে যদি কি করে নিজে জানে যে আমি সামর্থ্যবান জালেমকে উৎখাত করার মতো, তাহলে তার জন্য এটা ওয়াজিব। আর যদি সে অক্ষম থাকে তারপরেও চেষ্টা করে, সে কি হবে? শহীদ হবে। এই কথা যদি এখন আপনি যদি এই মাসআলার ভিত্তিতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অবস্থানটাকে আপনি ব্যাখ্যা করেন, এটি স্পষ্ট হয়ে যায় তিনি সামর্থ্য হননি। যখন তিনার উপলব্ধি হলো যে আমি সামর্থ্য হব না, তখন তার জন্য জায়েজ ছিল কি করা? সুযোগ গ্রহণ করা, বিদ্রোহে না যাওয়া জায়েজ ছিল না? সামর্থ্য হলে তো জায়েজ নাই, সামর্থ্য যখন নাই তখন জায়েজ ছিল। এই হিসাবে আপনি ইতিহাসের জায়গায় এটাকে যদি ভুলো না ধরি, হতে পারে তিনি বলেছেন যে হ্যাঁ আমি ওখানে তার কাছে যেতে চাই, ওখানে গিয়ে সুরাহা হবে। কিন্তু জালেমরা এতটুকু সুযোগ তিনাকে দেয় নাই। আপনি এখন ওনাদের আপনার নিজের বানানো দলিল দিয়ে ওনাদেরকে না মেপে ওনাদের আমল দিয়ে নিজেরা কি নেওয়া দরকার? দলিল নেওয়া দরকার যে কতটুকু অবকাশ আছে, কতটুকু অবকাশ নেই। কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা তো নিশ্চিত যে তিনি জান্নাতি যুবকদের কি সর্দার, এটা ঘোষিত। ওনার আমলকে নিজেদের বানানো কি দিয়ে? দলিল দিয়ে যাচাই করবেন না তার অবস্থান দিয়ে নিজেদের দলিলকে নির্মাণ করবেন? যখন তার ধারণা ছিল, প্রবল ধারণা ছিল, কারণ তাদের চিঠির পরে চিঠি যাওয়ার কারণে যে আমি তার বিরুদ্ধে বিদ্রোহে কি হব? সফল হব, তখন তিনি বেরিয়েছেন। যখন বুঝতে পেরেছেন যে আমি সফল হব না, তখন তিনি সাময়িক কি হওয়ার তৎপরতা ছেড়ে দেওয়ার প্রতি কি হয়েছেন? সম্মত হয়েছে। তাহলে যখন আমি বুঝবো যে জালেমকে উৎখাত করতে পারবো না, তখন এর জন্য কি থাকার, নীরব থাকার কি আছে? অবকাশ আছে। আর যদি বুঝি যে না আমার দ্বারা সম্ভব, তাহলে ওয়াজিব হয়ে যায় তাকে। এটার তার জীবন দিয়ে আমরা এই দলিলটা নিতে পারি। আমাদের বানানো দলিল তার উপর ফতোয়া হিসেবে প্রয়োগ না করে তার অবস্থান থেকে আমরা ফতোয়া নিতে পারি। এখন আপনি বাধা দিয়েছে ঠিক, কিন্তু এই বাধাটা কিসের ভিত্তিতে? যে যাওয়াটা জায়েজ না, এই ভিত্তিতে? হ্যাঁ, এই ভিত্তিতে যাওয়াটা, এটা বিদ্রোহ, যাওয়াটা জায়েজ নাই, এটা খাওয়ারেজের কাজ না। এটা ওই আপনি ওই মাসালাকে নিয়ে আসেন যে তাদের অভিজ্ঞতা, তাদের বাস্তবতার উপলব্ধি, এটা তাদেরকে বলতে ছিল যে তিনি কুলায় উঠতে পারবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের প্রতি আবেগ, তার সেই উন্নত ইয়ার কারণে তিনি এই সম্ভাবনাটাকে বাস্তবে যাচাই না করে আমাদের মতো ঘরে বসে থেকে দেখি বেটা কি করে, এই অবস্থানটায় থাকেননি। দ্বীনের প্রতি ভালোবাসায় তাকে সম্ভাবনাটাকে যাচাই করতে ওনাকে বের করেছে। আর অন্যদের তো এই পর্যায়ের কি ছিল না, যত কিছুই হোক, যারা পিছনে থেকেছে ওই পর্যায়ের আপনার যার প্রতি মহব্বত থাকবে, তার সান্নিধ্যের যে কোনো চেষ্টাকে আপনি হাতছাড়া করবেন? দ্বীনের উন্নত অবস্থাটা ওনাদের জন্য কি পরিমাণ কাম্য, এই ক্ষেত্রে দ্বীনের এই অবনতির অবস্থাটা কিভাবে তিনি সহ্য করে নেন? সম্ভাবনাটা যাচাই করার আগেই আমি, অন্যরা বলতেছে যে তুমি পারবে না পারবে না, আমি নিজে গিয়ে পারি না পারি না দেখে আমি কি করলাম? তাদের কথাই বসে থাকলাম। এটা সেই মহব্বতটা আসলে প্রকাশ পায়। আল্লাহর প্রতি ওই পরিমাণ ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ওই পরিমাণ টান তিনাকে বসে থাকতে দেয়নি। আপনি বাঁচাতে পারবেন কি বাঁচাতে পারবেন না? আপনার সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, মানে আপনি কি করবেন? পারবেন না বাঁচাইতে, আপনি কি বসে থাকবেন এখানে নিশ্চিন্তে? ঠিক হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা এমন ছিল, উনি সম্ভাবনাটা যাচাই করে নিশ্চিত হয়েছেন যে আসলে সম্ভব। অন্যরা নিজেদের দূরদর্শিতা বা সবার যদি ওই পরিমাণ দ্বীনের প্রতি উন্নত সেই পরিমাণ ভালোবাসা হতো, তাহলে তারাও তো এগিয়ে আসতো, জান্নাতের সর্দার হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা